আমি এখন অবস্থান করছি কুশলী। আপনাদের সাথে তো প্রথমেই আমি শেয়ার করলাম যে হচ্ছে যে ওই যে মাঠের পাশ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদেরকে একটা অন্যরকম ভিন্নরূপী কিছু একটা উপহার দেবো। তো সব মিলে আমি এখন অবস্থান করছি এই যে কুশলী হাটের ভিতরে। এটা হচ্ছে যে কাপড় চোপড়ের বাজার। একটু ঘুরাই দেখাও সবাইকে। কাপড় চোপড়ের বাজার সবাইকে দেখতে পাচ্ছেন। তো আঙ্কেলের কাছে কিছু জিজ্ঞাসা করি। এদিকে এদিকে মাইক্রোফোনটা এদিকে দাও, এদিকে এদিকে করো মাইক্রোফোনটা। যে আঙ্কেলের কাছে একটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে আঙ্কেল আপনার নাম কি? অরবিন্দ। আপনার বাসা কোথায়? কালীগঞ্জ। আপনি এইখানে কতদিন যাবত ব্যবসা করতেছেন? 25 বছর। তো অনেক দিন যাবত ব্যবসা করতেছেন। তো এই হাটের তো ঐতিহ্য অনেক দিন ধরে এবং পুরাতন এবং আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জের একটা ঐতিহ্য। আপনি তো অনেক আগের থেকে ব্যবসা করতেছেন, এখানে আসতেছেন, দেখতেছেন আপনার পূর্বপুরুষরা ব্যবসা করছে। এর তো ঐতিহ্য বলার মতন নাই। তো আমাদের এই বিষয়ে আপনি কিছু বলেন একটু আমাদের। আমাদের ভিডিও করা খুব ভালো লাগতেছে, আপনাদের এই ভিডিও খুব ভালো লাগতেছে আমার কাছে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সাথে আমার সাথে থাকার জন্য। তো ভাই এই আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব। আপনি আমার মানে দেখেন, আমার চ্যানেলটা থাকেন এবং এই ভিডিওটা আমি প্রথমে তো এখন তো আছি কাপড় চোপড়ের বাজারে, এখন অবস্থান করতেছি। ধীরে ধীরে আমার সাথে আসেন, দেখেন। আমি এখন অবস্থান করছি হচ্ছে যে এটা হচ্ছে যে পুরা বাজার, মানে পুরা একবারে কুশলী হাটের, মানে আমরা সাতক্ষীরার কালীগঞ্জের কুশলী হাটের একটা বিখ্যাত বাজার। এই বাজারের মূল অবস্থানে আমি মানে অবস্থান করতেছি। ওইদিকে গরুর হাট আছে। আমি তো প্রথমেই বলেছি আপনাদেরকে আজকে অন্যরকম কিছু একটা ভিআইপি কিছু শেয়ার করব, কারণ গরুর হাট তো সবাই দেখে আর ভালো ভালো ব্লগার, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসছে এবং আপনাদেরকে দেখাই এবং আপনারা নিয়মিত দেখেন। কিন্তু আমি ফার্স্ট টাইম আপনাদেরকে শেয়ার করতেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে এই বাজারের গ্রামীণ ঐতিহ্য প্রথম থেকেই, যেটা আপনারা যারা প্রবাস থাকেন, বাইরে থাকেন, তাদের আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনারা এইগুলো মিসিং করতেছেন। যে এখানে যে বিক্রি করে বিভিন্ন রকম ভাজাভুজের দোকান, বিভিন্ন রকম মাছ বাজার, বিভিন্ন এই যে এই খাবার, সব মিলায়ে অনেক কিছু আপনারা মিসিং করতেছেন। সেই মিসিংগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পাশে থাকেন, দেখেন। ভাই আপনার নাম কি? আমিনুর। আপনার বাসা কোথায়? কালীগঞ্জ। আপনি এখানে কতদিন যাবত ব্যবসা করতেছেন? ওই লোক জানে। আপনি বলেন, সমস্যা নেই। ওই লোক 30 বছর ধরে করতে। উনি 30 বছর, আপনি কতদিন যাবত? ওই লোকের সাথে। আপনি ওই লোকের সাথে? হ্যাঁ। তা ভাইয়ের নাম কি? আমার নাম শেখ মুজাফর হোসেন। আপনার বাসা কোথায়? কালীগঞ্জ। এখানে কতদিন যাবত ব্যবসা করতেছেন? 27-28 বছর। এখানে আপনার কত মানে প্রতিদিন কিরকম ধরনের টাকা ইনকাম হয়? টাকা ইনকামের কথা কি বলবো, আমাদের তো না হিসিব কিদিন নেই, ঠিক আছে, কিন্তু আনুমানিক একটা আপনার কিরকম মানে আপনার প্রতিদিন মানে কত টাকা বিক্রি হয় আপনার, বা কতটা নিয়ে আসেন এখানে? কতটা নিয়ে আসি এটা বলেন। ওই বুধবার আজকে হাট হয় 70-80 কেজি, 100 কেজি এরকম মাল। 70-80 কেজি প্রতিদিন সেল হয়। দর্শক বুঝতে পারতেছেন, 70-80 কেজি এই কুশলী হাটে বিক্রি হয়। মানে অবাক কাণ্ড বিষয়। এই কুশলী হাটে আমাদের সাতক্ষীরা জেলার একটা কালীগঞ্জের ঐতিহ্যবাহী একটা হাট, যেটা পুরাতন ঐতিহ্য আপনাদেরকে এখানে শেয়ার করে, যেটা না বললে নয়। এখানে কিন্তু অনেক বড় বড় ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার আছে। তো আমি আপনাদের সাথে অন্য কিছু একটা শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে সবাই তো গরুর হাট, গরুর অনেক কিছু শেয়ার করে, কিন্তু আমি আপনাদেরকে ভিন্ন রকম কিছু একটা শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে এই গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জীবন যেটা মিসিং করতেছেন, যারা প্রবাস জীবনে আছেন, বাইরে আছেন, সবাই মিসিং করতেছেন। তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার ভিডিও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং নেক্সট আপনার কোথায় এমন হাট আছে, কোথায় এরকম পরিবেশ আছে আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্টে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।